হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে হানি সিংয়ের পোর্ট্রেট করে তোমাদেরকে দেখাবো। রেফারেন্স হিসেবে আমি এই ফটোটা নিয়েছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সকলের কাছে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই হেয়ারের যে পার্টটা রয়েছে সেটা করছি। ফার্স্ট লেয়ার দেওয়ার জন্য আউটলাইনের যে HB পেন্সিলটা হয় সেটা ইউজ করছি। রেফারেন্স ফটোতে হেয়ারের যেমন ডিরেকশান আছে সেই ডিরেকশানে আমি স্ট্রোকগুলোকে দিচ্ছি। ফার্স্ট লেয়ার হয়ে যাওয়ার পর দেখো আমি ব্রাশ দিয়ে প্রথমে ব্লেন্ড করে নিলাম। এবার সেকেন্ড লেয়ারের জন্য 4B পেন্সিল ইউজ করছি। ঠিক একই রকমভাবে প্রথম লেয়ারটা যেভাবে দিয়েছিলাম সেম একই রকমভাবে সেকেন্ড লেয়ারটাও দেব। যাই করব না কেন সেটা হালকা হাতে ইউজ করব, যাতে হাইলাইট করার সময় আমাদের কোনো প্রবলেম না হয়। সেকেন্ড লেয়ারটাকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে এবার আমি 10B পেন্সিল ইউজ করছি। এক্সট্রিম যে ডার্ক এরিয়াগুলো রয়েছে রেফারেন্স ফটোতে সেগুলো করে নেওয়ার পর আবার সেম একইভাবে ব্লেন্ড করে এবার আমি হাইলাইট করছি। রেফারেন্স ফটোতে দেখব কোন কোন জায়গাগুলো হাইলাইট করতে হবে, সেই জায়গাগুলোকে মেনলি আমি হাইলাইট করছি। তোমরা দেখতে থাকো বাকিটা। এবার আমি ফেসের পার্টটা করছি। ফেসের ক্ষেত্রে মেনলি ডার্ক টোন, মিডিল টোন আর লাইট টোন, এই তিনটে জিনিসকে আমাদেরকে ফলো করতে হবে। তো প্রথমে দেখো আমি HB পেন্সিল ইউজ করছি লাইট টোনের জন্যে। তো ফার্স্ট লেয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। এখানে আমি মেকআপ ব্রাশ ইউজ করছি। পেপারের জন্য আমি A4 সাইজের পেপার ইউজ করেছি ডমস কোম্পানির। তোমরা চাইলে যে কোনো সাইজে বানাতে পারো। এবার আমি দাড়ির পোর্শনটা ধরছি। দেখো প্রথমে একটা বেস লেয়ার দিয়ে নিলাম, নিয়ে সেটাকে ব্লেন্ড করে এবার আমি HB পেন্সিল ইউজ করছি। হেয়ারের ডিরেকশানে স্ট্রোকগুলোকে দেব। হেয়ার যেরকম আছে ঠিক সেইভাবে প্রথমে স্ট্রোকগুলো দিলাম। প্রসেসটা আমরা ততক্ষণ করব যতক্ষণ না ডার্কনেসটা না আসছে। ডার্কনেসটা আসার পর এরপর আমরা সেমভাবে ব্লেন্ড করে এবার হাইলাইট করলাম। হাইলাইটে রেফারেন্স ফটোতে দেখব কোনখানে হাইলাইটের পোর্শনটা বেশি আছে
সেখানে বেশি করব, যেখানে কম আছে সেখানে হাইলাইটটা কম করব। তারপর আমি গলার পোর্শনটা ধরছি। সেম একইভাবে বেস লেয়ার প্রথমে দেব এইচবি দিয়ে। এইচবি দিয়ে বেস লেয়ার কমপ্লিট করার পর 4B দেব সেকেন্ড টোনের জন্যে, অ্যান্ড দেন লাস্টে আমরা 8B ইউজ করব এক্সট্রিম ডার্ক টোনের জন্য। সবটাই রেফারেন্স ফটোতে যেরকম আছে ঠিক সেইভাবে করার চেষ্টা করব। এবার আমি শার্টটা করছি। যেহেতু এটা সাদা কালারের শার্ট, তো সেই জন্য আমাদের এক্সট্রিম ডার্ক কোনো টোন ইউজ করা লাগবে না। এখানে আমি এইচবি পেন্সিল ইউজ করছি। এর একটা পেন্সিলেই পুরো শার্টটা কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রিম ডার্ক যে জায়গাগুলো আছে সেখানে হালকা প্রেশার অ্যাপ্লাই করে করতে হবে। বাকি তোমরা দেখতে থাকো, রেফারেন্স ফটোতে যেরকম আছে আমি ঠিক সেইভাবে করছি। তো ফাইনাল রেজাল্ট কেমন এসছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। বাকি নেক্সট ভিডিওতে তোমরা কিসের পোর্ট্রেট দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।